Subscribe to Blind Bondhu YouTube channel and press the bell icon to get more new videos with Screen Reader. নমস্কার, আমি বিশ্বজিৎ। ব্লাইন্ড বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বলবো সেকেন্ডারি টিটিএসকে নিয়ে। এর আগের ভিডিওতে আমি মেন টিটিএস ইঞ্জিনটিকে কভার করেছি। তো আজকে আমি সেকেন্ডারি টিটিএসকে নিয়ে বলবো, সেখানে কী কী সেটিং করতে হবে এবং তারপরে আরও কী কী অপশন রয়েছে সে সম্বন্ধে বলবো। তো আর বেশি কথা না বলে আমি ভিডিওটিকে শুরু করছি। মেন মেনু থেকে জিশো সেটিং ওপেন করে নিচ্ছি। Main menu, edit the pronunciation of it. Main menu 1 read 2 extend 3 G-Show 4 click 3 G-Show settings. G-Show plus G-Show 20 email 1 general 2 TTS settings. তো এখানে আমি টিটিএস সেটিং ওপেন করে নিচ্ছি, যেটা 2 নম্বরে রয়েছে। TTS settings. Navigate up TTS 1 main TT 2 secondary TTS engine. তো এই সেকেন্ডারি টিটিএস যেটা 2 নম্বরে রয়েছে মেন টিটিএস এর ঠিক নিচে। তো আমি সেকেন্ডারি টিটিএস এখানে ক্লিক করছি। Secondary TTS engine. Secondary TTS engine. 1 select TTS engine speech recognition and synthesis from Google.com Google Android TTS. তো এখানে 1 নম্বরে রয়েছে, এখানেও ঠিক সেই যেভাবে আপনি মেন টিটিএস ইঞ্জিনটিকে সিলেক্ট করেছেন, তো এখানেও সেকেন্ডারি টিটিএসকেও ঠিক সেভাবেই সিলেক্ট করে নেবেন। তো সেকেন্ডারি টিটিএসের কাজ কি সেটা আমি মেন টিটিএস যে আগের ভিডিওটি রয়েছে সেখানে আমি বলে দিয়েছি, তবুও একবার বলে দিচ্ছি। সেকেন্ডারি টিটিএস হচ্ছে আপনাদের মোবাইলে যে নোটিফিকেশান এসে থাকে, যে কোনো অ্যাপ্লিকেশনের নোটিফিকেশান হোক, সেসব নোটিফিকেশান এই সেকেন্ডারি টিটিএস পড়ে শোনাবে এবং আপনি যে মুভ করবেন, কার্সার মুভ করবেন, তখন যে স্ক্রিনারিটি পড়বে সেটা মেন টিটিএসের কাজ থাকে। তো এই সেকেন্ডারি টিটিএসের কাজ হলো শুধু নোটিফিকেশান পড়া বা কোনো কিছু সেভ করছেন তখন যে নোটিফিকেশান পপ আপ এসে থাকে সেটাকে পড়া। তো সেখানে আপনি কোন টিটিএস রাখতে চান সেটা এখানে আপনার পছন্দ মতো এখানে সিলেক্ট করে নেবেন। এই প্রথমে যে 1 নম্বর অপশানটি রয়েছে সেখানে সিলেক্ট করলে আপনার সমস্ত টিটিএস ইনস্টল করা টিটিএস এখানে পেয়ে যাবেন, তার মধ্যে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে যে ডিফল্ট যে অ্যান্ড্রয়েড আমাদের মোবাইলে যে ডিফল্ট টিটিএসটি থেকে থাকে সেই টিটিএসটি আমি এখানে সিলেক্ট করে রেখেছি। 2 open speech recognition and synthesis from Google.com Google Android TTS. 2 নম্বরে যখনই আপনি ক্লিক করবেন, 2 নম্বরে ওপেন, ঠিক মেন টিটিএসের মতো। যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনাকে সোজা নিয়ে যাবে টিটিএস সেটিংয়ের ওখানে, মানে টিটিএস সেটিং যদি সেটা কোনো অ্যাপ্লিকেশন হয়ে থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশনের ভেতরে নিয়ে যাবে। আর যদি আপনার ডিফল্ট যে টিটিএসটি রয়েছে যেটা আপনার ফোনে আগে থেকেই রয়েছে সেটাকে যদি সেট করে রাখেন তাহলে আপনাকে টেক্সট টু স্পিচ সেটিংয়ে নিয়ে যাবে, যেটা আপনার অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের মধ্যে রয়েছে। তো আমি এইসব সম্বন্ধে আর বলছি না, মানে দেখাচ্ছি না। তো আমি তারপরে অপশন কী রয়েছে 3 TTS rate acceleration 1. তো এখানেও অ্যাক্সেলারেশন রেট কি রয়েছে এটা। তো এখানে এটাও ঠিক সেভাবেই আপনি যদি এটাকে সেট করতে চান করবেন। 4 TTS rate 70. তো এখানে রেট রয়েছে টিটিএস রেট, 5 TTS volume 100. টিটিএস ভলিউম, 6 TTS pitch 50. টিটিএস পিচ। 7 unchecked audio ducking controls whether the volume of all other sounds is lowered while G-Show is speaking. তো এখানেও অডিও ডাকিং রয়েছে, যদি আপনি সেকেন্ডারি টিটিএসটিকেও সেই মেন টিটিএসের মতো অডিও ডাকিং মানে MP3 বা যে কোনো অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে যদি সেটা শুনতে চান, তো আপনি যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি মানে যে মিউজিকটা শুনছেন বা ভিডিও দেখছেন সেটা সাউন্ড ভলিউম কমে যাক এবং এই সেকেন্ডারি টিটিএসের ভলিউম মানে পরিষ্কার হয়ে আপনি শুনতে পান যাতে, তো সেটা যদি করতে চান তাহলে এখানে এটাকে চেক রেখে দেবেন। 8 check use accessibility volume. তারপরে রয়েছে 8 নম্বরে অ্যাক্সেসিবিলিটি ভলিউম। আপনি যদি চান অ্যাক্সেসিবিলিটি ভলিউমের সাথে সেটাকে ব্যবহার করতে, মানে আপনি যখনই অ্যাক্সেসিবিলিটি ভলিউম বাড়াবেন তো সেটা বাড়বে, সেকেন্ডারি টিটিএসের ভলিউম বাড়বে। আপনার মিডিয়া ভলিউম যদি কমও থাকে তাও হবে। আর যদি আপনি চান যে না এই সেকেন্ডারি টিটিএস আপনার মিডিয়া ভলিউমের সাথে মানে মিডিয়া ভলিউমকে ব্যবহার করবেন সেকেন্ডারি টিটিএসে, তাহলে এটাকে আনচেক করে দেবেন। তাহলে শুধু মেন টিটিএস ইঞ্জিনটাই শুধু অ্যাক্সেসিবিলিটি ভলিউম বাড়ানোর সাথে সাথে ওটার ভলিউম বাড়বে, আর আপনার সেকেন্ডারি টিটিএসের ভলিউম আপনার মিডিয়ার ভলিউম যা থাকবে সেই ভলিউমে পড়বে। 9 check use the proximity sensor controls whether speech is stopped when the proximity sensor is approached. 10 check stop reading when touching the screen. তো এখানেও 9 নম্বর এবং 10 নম্বর অপশন সেই মেন মেনুর মতো রয়েছে। 9 নম্বরে যেটা প্রক্সিমিটি সেন্সর রয়েছে সেটা উপরের এয়ারপ্রেসে যখনই আপনি আঙুল নিয়ে যাবেন সেটা পড়া বন্ধ করে দেবে, এবং 10 নম্বরে রয়েছে আপনি যখনই স্ক্রিনের মধ্যে টাচ করবেন আপনার সেকেন্ডারি টিটিএস কথা বলা বন্ধ করে দেবে। মনে করুন কোনো নোটিফিকেশান এসেছে
আপনি চান না যে সেটা পড়ে শোনাক, পড়তে শুরু করেছে সেই মুহূর্তে আপনি যদি চান সেটাকে বন্ধ করতে, তো আপনি স্ক্রিনে সিম্পল টাচ করে দেবেন, আপনার সেকেন্ডারি টিটিএস পড়া বন্ধ করে দেবে। Secondary TTS তো এখানে আর engine. কোনো অপশন নেই। মেন টিটিএসের মধ্যে এক দুটো অপশন হয়তো বেশি ছিল, সেটা মনে পড়ছে না। তো আমি এখান থেকে ব্যাক আসছি, তারপরে দেখি কী 2 অপশন রয়েছে। secondary TTS and 3 scenario adaptive TTS configurations. তো এখানে রয়েছে সিনারিও এডেড কি টিটিএস ইঞ্জিন, Character by scenario adaptive সিনারিও অ্যাডাপ্টেড টিটিএস সেটিংস। TTS focus browsing. তো আমি এই অপশনে ক্লিক করছি, 3 নম্বর অপশনে। Scenario adaptive scenario one notification reading TTS settings. তো এখানে প্রত্যেকটি মানে অনেকগুলো টিটিএসকে মানে ব্যবহার করতে পারবেন একসাথে। এখানে যেমন প্রথমে রয়েছে নোটিফিকেশন টিটিএস সেটিংস, One notification reading TTS settings. নোটিফিকেশন রিডিং টিটিএস সেটিংস। তো নোটিফিকেশন যে এসে থাকবে সেটা যে টিটিএস রিড করবে, আপনি যদি চান সেটাকে মানে অন্য একটি টিটিএসকে ব্যবহার করতে, তো এখানে ক্লিক করে আপনি সেটাকে সিলেক্ট করতে পারবেন। আমি এখানে ক্লিক করছি। Notification reading notification 1 select TTS engine secondary TTS engine. আপনি এখানে রয়েছে সেকেন্ডারি টিটিএস ইঞ্জিন, আপনি এখানে চাইলে মেন টিটিএস ইঞ্জিনকেও সেট করতে পারেন। তো আপনি এখানে আমার এখানে সেকেন্ডারি টিটিএস সিলেক্ট করা রয়েছে। তো আপনি চাইলে এখানে মেন টিটিএস অথবা সেকেন্ডারি টিটিএস আপনার পছন্দ মতো রেখে দেবেন। 2 TTS rate acceleration 1 unavailable. তারপরে রয়েছে টিটিএস রেট। 3 TTS rate 50 unavailable. তো এখানে আমার সেকেন্ডারি টিটিএস রয়েছে বলে এগুলো আনএবল দেখাচ্ছে, মানে সেকেন্ডারি টিটিএস আমি যেভাবে সেট করব এখানেও ঠিক সেভাবেই সেট হয়ে যাবে। 4 TTS volume 100 up. 5 TTS pitch 50 unavailable. 6 audio channel media unavailable. তো সবার শেষে যে অপশনটি রয়েছে অডিও চ্যানেল মিডিয়া। তো এটা মিডিয়া হচ্ছে আপনার মিডিয়া ভলিউম যা থাকবে সেই অনুযায়ী মনে পড়বে। এখানে আমি দেখিনি এখানে কী কী অপশন রয়েছে। Notification 1 select TTS engines. 2 TTS rate acceleration 1 select TTS engine secondary TTS engine. না, আমার সেকেন্ডারি টিটিএস সেট করা রয়েছে, তাই এখানে এই অপশনগুলো কোনোটাই ক্লিক হচ্ছে না। আমার এখানে যদি মেন টিটিএস সেট করে রাখতাম বা আলাদা কোনো টিটিএসকে সিলেক্ট করে রাখতাম, তাহলে হয়তো এটা আবার এগুলোটা একবার আমি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি এখানে কী হচ্ছে। Notification reading TTS settings. তো নোটিফিকেশন রিডিং টিটিএস সেটিং এখানে ক্লিক করছি আমি। 1 select 2 T 1 select T 2 check secondary TT 3 unchecked system TTS engine. হ্যাঁ, এখানে আপনি আলাদা আলাদা টিটিএসকে সেট করতে পারবেন। আমি 3 unchecked system TTS engine. সিস্টেম টিটিএস ইঞ্জিনটাকে সিলেক্ট করে নিচ্ছি এখানে। 1 select TTS engine 2 TTS rate acceleration 1. এখন এগুলো কাজ করবে, এখন প্রত্যেকটা অপশানে আমার ক্লিক হবে, কারণ প্রথমে ওখানে সেকেন্ডারি টিটিএস চেক করেছিল, যার জন্য এই অপশানগুলো ক্লিক হচ্ছিল না। কারণ সেকেন্ডারি টিটিএস আপনি যেভাবে সেট করবেন এটাও ঠিক সেভাবেই সেট থেকে যাবে, তো এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। তাই আমি যখন এটাকে মানে আলাদা সেকেন্ডারি টিটিএসকে আনচেক করে অন্য টিটিএসকে সিলেক্ট করে নিলাম, এখন আমার এই সবগুলো মানে অপশান 3 TTS rate 50. এগুলো ক্লিক হচ্ছে। তো আমি এখন 1 select notification 6 audio channel media. এই অডিও চ্যানেল মিডিয়া এখানে ক্লিক করছি। Audio 1 unchecked ringtone. তো এখানে আপনি এই টিটিএস রেট মানে নোটিফিকেশনের যে রিড করবে এটা আপনি কোন ভলিউমের সাথে রাখতে চান। নোটিফিকেশনের যে আপনি রিংটোন রেখে থাকেন ডিফল্টে, আপনি যদি চান সেই ডিফল্ট রিংটোনের সঙ্গে ওই ভলিউমের সঙ্গেই ম্যাচ করে এটা পড়ুক, 2 তাহলে checked media. রিংটোন রাখবেন। তারপরে হচ্ছে মিডিয়া, আপনার মিডিয়া ভলিউমের সঙ্গে যদি এটাকে পড়াতে চান মানে মিডিয়া ভলিউম যা থাকবে সেই ভলিউমই পড়বে, তাহলে মিডিয়া সিলেক্ট করে রাখবেন। 3 unchecked alarm. তারপরে অ্যালার্ম, আপনি যদি অ্যালার্ম সেট করে রাখেন তার অ্যালার্মের যে রিংটোন ভলিউমটি রাখবেন সেটার সঙ্গে যদি পড়াতে চান তাহলে এটাকে চেক করে রাখবেন। 4 unchecked notification. তারপরে আনচেক নোটিফিকেশনের সাউন্ডের সঙ্গে। 5 unchecked accessibility. 5 নম্বরে রয়েছে অ্যাক্সেসিবিলিটি। তো আপনি যদি অ্যাক্সেসিবিলিটি ভলিউমের সঙ্গে সেই নোটিফিকেশনের রিড করার ভলিউমটাকে ম্যানেজ করতে চান তাহলে এখানে চেক করে দেবেন। তো আপনি আপনার পছন্দ মতো করে দেবেন। আমার মিডিয়া রয়েছে, মিডিয়াই না আমি অ্যাক্সেসিবিলিটি সেট করে রাখি এখানে, 6 audio channel accessibility. কারণ মিডিয়া ভলিউম অনেক সময় আমাদের কমাতে হয় বাড়াতে হয়। তো আমি অ্যাক্সেসিবিলিটি ভলিউমে রাখলাম, কারণ আমার অ্যাক্সেসিবিলিটি ভলিউম যা থাকবে আমার নোটিফিকেশান আসলেও সেটাই সেই ভলিউমই পড়বে। তো আমি এখানে নোটিফিকেশান অ্যাক্সেসিবিলিটি ভলিউমে সেট করে দিলাম। Notification reading TTS settings. তারপর আমি এখান থেকে বের হয়ে আসছি। Scenario adaptive TTS to reading mode TTS settings. তারপর রয়েছে এখানে To reading mode TTS settings. তারপরের অপশান রয়েছে অটো রিডিং মোড। তো অটো রিডিং মোড যদি আপনি
স্টার্ট করেন রিডিং মোড যদি অ্যাক্টিভেট করেন, সেখানে আপনি কোন টিটিএসকে রাখতে চাইবেন সেই টিটিএসটি এখানে সিলেক্ট করবেন এখানে ক্লিক করে। তো এসবকে আমি আর ক্লিক করে দেখাচ্ছি না এখানে, কারণ প্রত্যেকটি অপশানই এখানে ঠিক সেম রয়েছে। প্রথমে নোটিফিকেশান রিডিং সেটিংয়ে যা যা ছিল, তো আমি শুধু এখানে পরে সোয়াইপ করে শোনাচ্ছি এখানে কী কী অপশান রয়েছে এবং সেগুলোর কী কাজ। 3 chat messages auto reading TTS তো settings. এখানে আপনি যে মেসেজ আপনি কারোর সঙ্গে যদি মেসেজ করে থাকেন, মেসেজ আসার সময় সেটা কোন টিটিএস পড়বে সেটাকে এখানে সিলেক্ট করতে পারবেন। For automatic browsing TTS settings. অটোমেটিক ব্রাউজিং এটা একটা ফাংশন রয়েছে, যখনই আপনি অটোমেটিক ব্রাউজিং ফাংশনটিকে অ্যাক্টিভেট করবেন তখন কোন টিটিএসকে দিয়ে পড়াতে চান। অটোমেটিক ব্রাউজিং ফাংশন এটা আপনি মেন মেনুতেও হয়তো পেয়ে যাবেন আর ফাংশন মেনুতেও পেয়ে যাবেন। তো যারা জানেন না তাদের তো এটা আমি অন্য একটা ভিডিওতে এই অটোমেটিক ব্রাউজিংটা নিয়ে বলবো, তো এখন আর বলছি না সেটা নিয়ে। 5 character by character browsing mode. এই ক্যারেক্টার বাই TTS ক্যারেক্টার settings. ব্রাউজিং মোড এটা আমাদের জন্য টেক্সট এডিটিং, যারা টেক্সট লিখে থাকেন, বেশি টাইপিং করে থাকেন, তাদের জন্য এই ক্যারেক্টার বাই ক্যারেক্টার মোড অনেক গুরুত্বপূর্ণ। তো এটা নিয়েও আমি অন্য একটা ভিডিওতে বলবো। তো সেখানে যদি আপনি চান অন্য টিটিএসকে ব্যবহার করতে, তো এখানে আপনি সিলেক্ট করতে পারবেন সেই টিটিএসটিকে। 6 caller info TTS settings. কলার ইনফো, আপনার কল আসার সময় যে ইনকামিং কল এসে থাকে সেগুলো তার নাম বা নাম্বার কোন টিটিএসকে পড়াতে চান, মেন টিটিএস ইঞ্জিন দিয়ে না সেকেন্ডারি টিটিএস না আপনার অন্য কোনো টিটিএস ইনস্টল করা টিটিএসকে, তাহলে এখানে এই অপশানে ক্লিক করে সেখানে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। 7 time announcement TTS settings. টাইম অ্যানাউন্সমেন্ট করার জন্য এখানে সিলেক্ট করবেন। Scenario adaptive তো এখানে আর TTS কোনো অপশন নেই, configurations. আমি এখান থেকে ব্যাক 3 আসছি। scenario adaptive TTS configurations. 4 system TTS settings. তো এখানে সিস্টেম টিটিএস সেটিংস রয়েছে। 5 iFLTEC TTS settings. আইফ্লেটিক যেই এই টিটিএসটি রয়েছে এটি হচ্ছে জিসিও স্ক্রিন রিডারই নিজস্ব টিটিএস এটাই। 6 SPEAK TTS settings. এই স্পিক টিটিএস এটাও জিসিওর নিজস্ব রয়েছে। 7 unchecked read custom symbol definitions. তো এই উপরে যে টিটিএস কয়টি ছিল, সিস্টেম টিটিএস এবং আইফ্লেটিক আর স্পিক, এই তিনটিকে আপনি ঠিক যেভাবে টিটিএস সেটিং করেন সেভাবেই টিটিএস সেটিং করতে পারবেন এখানে ক্লিক করে। তো সেসব সম্বন্ধে আর আমি বলছি না। 7 unchecked read custom symbol definitions. রিড কাস্টম সিম্বল ডেফিনেশন এসব আমি অন্য ভিডিওতে বলবো এই টপিকটি নিয়ে। 8 custom symbol এই 8 definitions নাম্বারটাও, settings. 9 word exclusions and symbol এই handling ওয়ার্ড settings. এক্সক্লুশন এটাও। 10 other settings. তো আমি এখন আদার সেটিং নিয়ে বলছি। Other settings. Other settings. 1 unchecked queue notifications. আদার সেটিংয়ে সবার প্রথমেই অপশন রয়েছে কিউ নোটিফিকেশন, যেটা হচ্ছে আপনার মেসেঞ্জারে যদি কয়েকটি মেসেজ এসে থাকে, তো কোনো ডিভাইসে তার মেসেঞ্জার বা মেসেজ বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে হোক, তার উপরে একটি নাম্বার এসে থাকে, সেখানে নাম্বার এসে থাকে কয়টি মেসেজ এসেছে এবং কে পাঠিয়েছে সেটা লেখা থাকে না, কিন্তু সেখানে কয়টি মেসেজ এসেছে সেই নোটিফিকেশনগুলো এসে থাকে। তো আপনি যদি চান সেটাই রিড করুক, যখনই হোয়াটসঅ্যাপ বলবে তার সাথে সাথে সেটাও পড়ে শোনাবে। তো তাহলে এটাকে চেক করে দেবেন 1 নম্বর অপশানটি। 2 unchecked slow down speech while in character by character browsing mode. তো ক্যারেক্টার বাই ক্যারেক্টার ব্রাউজিং মোড যখনই আপনি অ্যাক্টিভেট করবেন কোনো কিছু টেক্সটকে এডিট করার জন্য, তো তখন যদি আপনি চান যে আপনার টিটিএস রেটটি একটু স্লো হয়ে যাক, স্পিডটা একটু স্লো হয়ে যাক, তাহলে এখানে চেক করে দেবেন। 3 unchecked bypass Bluetooth speaker headphones while generating speech. এই 3 নম্বর অপশানটি রয়েছে বাইপাস ব্লুটুথ হ্যান্ডসেট। আপনি যদি ব্লুটুথ হ্যান্ডসেট কানেক্ট করে থাকেন তাহলে এখানে যদি চেক করে দেন, তারপরে কী হবে, আপনি যদি কোনো মিডিয়া কোনো MP3 শুনছেন অথবা কোনো ভিডিও প্লে করেছেন, তো তার ভলিউম মিউজিকটি আপনি হেডসেটে শুনতে পাবেন এবং টিটিএসের যে রিড করছে সেটা আপনি আপনার ডিভাইসে শুনতে পাবেন। আর এটাকে আনচেক করে দিলে আপনার দুটো টিটিএসের সাউন্ড এবং মিডিয়ার সাউন্ড দুটোই আপনি হেডসেটে শুনতে পাবেন। তো আপনি যদি চান দুটোকে আলাদা আলাদা শুনতে, তাহলে এখানে চেক করে দেবেন। 4 check pause speech while microphone is in use. এটাকে অবশ্যই চেক করে দেবেন, যখনই আপনার মাইক্রোফোন ব্যবহার করা হবে তখনই আপনার স্ক্রিন রিডার কথা বলা বন্ধ করে দেবে। সেই সময় যখন আপনার মাইক্রোফোন ইউজ হচ্ছে তখন যদি কোনো নোটিফিকেশন এসে থাকে তাহলে তখন সেটাও পড়া বন্ধ করে দেবে, নোটিফিকেশন সেই সময় পড়বে না। কারণ এটা আমাদের অনেক সময় কাজে লাগে যখন আমরা ভয়েস টাইপিং করে থাকি অথবা কোনো কিছু সার্চ করার জন্য ভয়েস সার্চ ব্যবহার করে থাকি। তো সেই সময় আমরা যখন
মাইক বোতামটি প্রেস করি তারপর যদি নোটিফিকেশান এসে থাকে তখন সেই নোটিফিকেশানটি পড়তে শুরু করে। তো কোনো সময় কী হয়, সেই নোটিফিকেশানে যা কিছু পড়ে সেসব ভয়েস টাইপিংও টাইপ হয়ে যায়। তো আপনি যদি চান যে সেটা আপনাকে বিরক্ত না করুক, তাহলে এখানে চেক অবশ্যই করে দেবেন। এখানে চেক করে দিলে কী হবে, যখন আপনি মাইকটি দিয়ে কোনো ভয়েস রেকর্ড করছেন অথবা ভয়েস টাইপিং করছেন, সেই সময় কোনো নোটিফিকেশান এসে থাকুক সেসব পরে শোনাবে না। তো আরেকটা জিনিস, ভয়েস যখন মাইকটি আপনি ক্লিক করেছেন, যখন আপনার কথাগুলো শুনছে মাইক, সেই সময় যদি আপনি স্ক্রিনের মধ্যে টাচ করেন তাহলে কিন্তু আবার স্ক্রিন রিডার কথা বলা শুরু করে দেবে। তো এটা জিনিস খেয়াল রাখবেন। তারপরে অপশন 5. Uncheck to use the enhanced accessibility volume control if the accessibility volume fluctuates frequently. You can try to enable this option. আপনার মোবাইলে যদি অ্যাক্সেসিবিলিটি ভলিউম যেটা রয়েছে সেটা যদি ফ্ল্যাকচুয়েট হতে থাকে, মানে কোনো সময় কম, আপনার নিজে থেকেই কমলো, কোনো সময় আবার নিজে থেকেই বেড়ে যাচ্ছে ভলিউম, যদি এরকম হয়ে থাকে তাহলে এই অপশানটিকে চেক করে দেবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো সেই জন্য এটা দেওয়া হয়েছে, মানে কোনো ডিভাইসে ক্যাপাবিলিটি ঠিকমতো থাকে না, যার জন্য ফ্ল্যাকচুয়েট হতে থাকে ভলিউম। তো সেটাকে সলভ করার জন্য এখানে এই অপশানটি দেওয়া হয়েছে। তো এটাকে চেক করে দিলে সেই মানে সেই প্রবলেমটি হবে না। তো যাদের সমস্যা হচ্ছে না তারা এটাকে চেক করবেন না। 6. Unchecked enhanced screen locking prevention mechanism. It is recommended to check this option if the other option does not work. তো মেন টিটিএস ইঞ্জিনে যে একটা অপশন ছিল যে আপনি রিড করার সময়, মানে কোনো কিছু আর্টিকেল রিড করছেন বা কোনো লম্বা মেসেজ রিড করাচ্ছেন, সেই সময় যদি স্ক্রিন লক হয়ে যায়, তো আপনি যদি চান যে প্রথমে সেটা রিড কমপ্লিট করবে তারপরে স্ক্রিন লক হবে, তো সেখানে যখন চেক করে দেন তারপরেও যদি আপনার সেটা ঠিকমতো কাজ না করে, তারপরেও যদি স্ক্রিন লক হয়ে যাচ্ছে, তাহলে এই অপশানটিকে চেক করে দেবেন। এটা সেই জন্য দেওয়া হয়েছে, যদি আপনার সেখানে চেক করে দেওয়ার পরেও মানে সেই আর্টিকেলটিকে রিড শেষ না করেই স্ক্রিন লক হয়ে যাচ্ছে, সেই অপশানটি ঠিকমতো কাজ করছে না, তাহলে এই অপশানটি দেওয়া হয়েছে, এখানে চেক করে দিলে সেই প্রবলেমটিও সলভ হয়ে যাবে। আর যদি সেটাই ঠিকমতো মানে কাজ করছে, তাহলে এটাকে চেক করার কোনো দরকার নেই। 7. Unchecked read numbers as single digits. তো এখানে রয়েছে 7 নম্বরে রিডস নাম্বার সিঙ্গেল ডিজিট। তো মনে করুন আপনি 100 নাম্বার 100 লিখেছেন বা 100, তো আপনি যদি চান সেটাকে সিঙ্গেলভাবে পড়ুক, প্রথমে 1 0 0 এভাবে, তাহলে এটাকে চেক করে দেবেন। আর যদি চান যে না 100টাই 100ই পড়ুক, তাহলে এটাকে আনচেক 7. Unchecked read numbers as single digits. এটাকে আনচেক রেখে দেবেন। আমার এটা আনচেক রয়েছে, আমি এটাকে চেক করে দেবো, কারণ Checked. যখন মোবাইল নাম্বার বা অন্য কোনো লম্বা নাম্বার যেখানে রয়েছে অনেকগুলো একসাথে, যেমন মনে করুন 1 লাখ বা এরকম কোনো নাম্বার রয়েছে, তখন কি হয়, এটা একসাথেই আমাদের সেভাবে পড়ে দেয় যে 1 লাখ এত, 1000 এত, 100 এরকম করে বলে দেয়। তো সে সময় আমাদের অনেক সময় নাম্বারগুলো বুঝতে অসুবিধা হয়, তাড়াতাড়ি নাম্বারগুলো বোঝার অসুবিধা হয়ে যায়, যার জন্য এটাকে আমি সিঙ্গেল ডিজিটে রাখি, যার জন্য এই শুধু তখন পড়বে 1 2 3 4 এরকম করে পড়বে। নাহলে কিন্তু এই আমাদের বলবে 1000 200 1000, মানে এরকম একটা ইয়েভাবে পড়বে, মানে টোটালটাই পড়বে যে টোটাল কী লেখা রয়েছে। আর যদি এটাকে চেক করে দেই তাহলে সে শুধু সিঙ্গেলভাবে পড়বে। আপনার ফোন নাম্বার যদি পড়ে তাহলে এরকম করে 1 2 3 4 এরকম করে পড়বে। তো আপনি যদি সিঙ্গেল ডিজিট হিসেবে চান তাহলে এটাকে চেক করে দেবেন। 8. Unchecked read punctuation. রিড পাঞ্চুয়েশন, যদি আপনি চান যে আপনার যখন স্ক্রিন রিড করছে তখন যদি কমা দাড়ি যেসব বাংলা লেখা থাকে কমা দাড়ি, ইংরেজিতে তা শুধু কমা আর ফুল স্টপ এসব ব্যবহার হয়, ব্রেকেট কোয়েশ্চেন মার্ক এসব, যদি আপনি চান যে সেগুলো সাথে সাথে পড়ুক তাহলে এটাকে চেক করে দেবেন। তো এগুলো এখানে চেক না করাটাই ভালো। 9. Check red capital letters while typing. টাইপিং করার সময় যদি আপনি এইখানে অবশ্যই এটাকে চেক করে রাখবেন, নাহলে টাইপিং করার সময় আপনার বুঝতে অসুবিধা হতে পারে। যখন আপনি ক্যাপিটাল লেটার টাইপ করছেন, মনে করুন আপনি শিফট অন করলেন, তারপরে এ টাইপ করলেন, তো শিফট অন করার পর এই যখন টাইপ করছেন তখন কিন্তু সেটা ক্যাপিটালে টাইপ হয়। তো এটাকে যদি আপনি আনচেক করে দেন তাহলে কিন্তু সেটা বলবে না যে সেটা ক্যাপিটাল এ লিখলেন না ক্যাপিটাল বি লিখলেন, সেটা শুধু এই পড়বে, কিন্তু বলবে না সেটা ক্যাপিটাল। যদি এটাকে আপনি চেক করে দেন তাহলে আপনি যখনই সেটা শিফট অন করে এ প্রেস করবেন তখন সেটা বলে দেবে যে এটা ক্যাপিটাল এ। Other settings. তো বন্ধুরা, এখানে আর অন্য কোনো অপশন নেই। তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর এরপরে এখানে যে 3টি অপশন আমি বাদ দিলাম সেটা আমি পরের ভিডিওতে কভার করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যাদের বুঝতে অসুবিধা যদি হয়ে থাকে তারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে গিয়ে জয়েন করতে পারেন।
অথবা সেখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেখানে মেসেজ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ।